দেখতেই পাচ্ছ আজকে একদম খাবার দাবার নিয়ে সন্ধেবেলা চলে এসেছি। আর আজকে না দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমি থাকছি না আর এই রেসিপিতেও আমি থাকছি না, কিন্তু রেসিপিটা শেয়ার আমি করছি। কারণ আজকে আমার বাড়িতে এসছে আমার বোন, আর ও কিন্তু মানে চাইনিজ আইটেম ভীষণ ভালো বানায়, আর যখনই আসে তখনই হচ্ছে গিয়ে সবাই ডিমান্ড করে ওর কাছে এটা খাওয়ার জন্য। তো আজকে ও সেটাই বানাচ্ছে আর আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি। আর আজকে আমার ডিউটি হচ্ছে ভিডিও করা, কারণ এখানে ওকে হেল্প করার জন্য প্রচুর লোক আছে। তো তোমরা ভিডিওটি পুরোপুরি দেখো, তাহলে দেখতে পারবে যে ওকে কত লোকে হেল্প করছে। ও এমন মাস্টার শেফ যে তার হেল্পার লাগে অনেক। তো ভালো কথা। তো চলো এই ভিডিওটা তোমরা পুরোপুরি দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ এখানে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে কর্নফ্লাওয়ার, ডিম, ময়দা দিয়ে। আর এখানে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। আর ও যখন এটা ম্যারিনেট করছে তখন কিন্তু ম্যারিনেটের সময়ই কিন্তু সয়া সসটাকেও দিয়ে দিচ্ছে। তো এখন এটাকে দিয়ে, আর তোমাদের একটা কথা বলে দিই যে ম্যারিনেশন যত ভালো হবে তত কিন্তু চিলি চিকেনের টেস্ট হবে। পারলে তোমরা এটা 1 ঘন্টা আগে করে রেখো। আমাদের একটু তাড়াহুড়ো ছিল, যার জন্য আমরা বেশি টাইম রাখতে পারিনি। আর একটু রসুন কুচিও কিন্তু ও দিয়ে দিয়েছে, তাতে কি হয় টেস্টটা ভীষণ ভালো হয়। আর ওকে দেখতেই পাচ্ছ ভীষণ মনোযোগ দিয়ে কাজ করছে, কারণ ও রান্না বাড়াতে প্রচণ্ড এক্সপার্ট। আর এখন এখানে সাদা তেল গরম করে নিয়ে সেই চিকেনের যে ছোট ছোট পকোড়াগুলি আছে সেগুলিকে কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছে, কারণ এগুলিকে ভালো করে ভেজে নেওয়াটা ভীষণ জরুরি। তো এভাবে ও যখন আসে না, প্রতিটা বাড়ি আমরা কিন্তু এরকম মানে খাবার দাবার যেটা ও ভালো পারে সেটা বানাই, বা আমি যেটা ভালো পারি সেটা বানাই। তো বছরে একবারই আসে ঠিক মতো, তো আসলে পরে এরকমই চলতে থাকে। তো ভাবলাম তোমাদের সঙ্গেও কেন ওর এই রেসিপিটা শেয়ার করি, কারণ এই রেসিপিটা খেতে ভীষণ টেস্টি হয়, ভীষণ। তোমরা অবশ্যই আমার কথা মতো যারা খেতে পারো একবার ট্রাই করে দেখো। আর এখানে দেখতেই পাচ্ছ চিকেনের পকোড়াগুলি কিন্তু খুব ভালোভাবে কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করেও কিন্তু ভেজে তুলে নিয়েছে। তো প্রথম ব্যাস ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এগুলি দেখে না এখন কিন্তু মানে কারোরই লোভ সামলাতে পারছে না, মানে এতটাই টেস্টি হয়েছে খেতে। তো যা ভাবলাম তাই, টেস্ট কেউ সামলাতে পারছে না। এখন সবাই এসে রান্নার আগেই দেখতে পাচ্ছ এখানে একদম গপাগপ সব পকোড়াগুলি খেয়ে নিচ্ছে। তো আবার দেখে দেখে না হাসি পাচ্ছিল যে রান্না হওয়ার আগেই তোমরা বাড়ির অবস্থা দেখো, প্রত্যেকে সেই পকোড়াগুলি নিচ্ছে আর খেয়ে নিচ্ছে। তো বোন বলছে যে আমি রান্নাটা কি করব, কিন্তু অনেকগুলি ছিল, কোনো প্রবলেম নেই, আমরা এটা ইয়ার্কি মারছিলাম। তো সবাইকে ডেকে ওই দিচ্ছি। তো এবার শুনে নেই চিলি চিকেনের সঙ্গে সবাই কি খাবে। ভাত না রুটি? দেখি না, আমি বানাতে হবে, বল। না ভাত না রুটি? ভাত। কেমন ভাত? সাদা ভাত, আর না হলে রুটি, সাদা রুটি। ঝোল আছে? চিলি দিয়ে। আর মাটন আছে? ঝোল আছে। ভাত না রুটি? জিন্দাবাদ। কোনটা, ভাত না রুটি? না। কোনটা? রুটি। রুটি। তো দেখলে তো যে আমাদের বাড়িতে কীরকম মানে খাবার নিয়ে, একরকম খাবার কেউ খাবে না, কেউ ভাত, কেউ রুটি, কারোর আবার পরোটার ডিমান্ড। তো এখানে কাকিমাকে বলছিলাম যে তুমি পরোটাটা মেখে নাও, বা পরোটা না সরি আটাটা, কারণ আজকে পরোটা বানানোর ইচ্ছে নেই, কারণ এত ফ্রাই জিনিসের সঙ্গে পরোটাটা ভালো লাগে না। আর কাকিমার হাতে রুটি সব থেকে বেস্ট। এর আগে তোমরা যারা আমার রোজকার ভিডিও দেখো তারা জানো যে কাকিমা যখনই আসে তখনই কিন্তু আমরা রুটি খাই, কারণ কাকিমা ভীষণ ভালো রুটি বানায়, সেটা তোমাদের দেখাবো কিন্তু আমি। আর এখানে বোনের চিকেন ফ্রাই চলছিল, তো আমি ভাবলাম যে আমার ফেসটা একটু দেখাই। আর মা এখানে বোনকে রসুন বেটে দিচ্ছিল, কারণ প্রত্যেকে মিলে করছিলাম আর দারুণ মজা হচ্ছিল। তো ভাবলাম যে আমি কেন থাকবো না, তো আমি ভিডিওতে একটু এসে গেলাম। ও বলছিল তুই এসবই কর, শুধু ভিডিও কর আর এসবই কর। তো এখানে কাকিমারও আটা মাখাটা কমপ্লিট হয়ে গেছে, আর বোনেরও কিন্তু পকোড়াগুলি সব মানে চিকেনের যে পকোড়া সব ফ্রাই হয়ে গেছে। তো এবার ফুল রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ বোন এখানে রসুনটা ফোড়ন দিয়ে দিয়েছে আর আদাটাকে এভাবে গ্রেট করে দিচ্ছে, তাতে নাকি টেস্টটা ভালো আসে। তো ওই ফ্রাই করা তেলের মধ্যেই কিন্তু রসুন কুচি আর আদাটাকে গ্রেট করা সেটাকে ভালো মতো দিয়ে দিল, এবং এটাকে কিন্তু খুব ভালো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছে। যখন এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবে তারপরে ক্যাপসিকামগুলি এর মধ্যে দিয়ে দিতে হবে, কারণ ক্যাপসিকামটা একটু বেশি শক্ত থাকে, তো তার জন্য নাকি ক্যাপসিকামটাকে আগে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর কিন্তু এতে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সব ধীরে ধীরে তোমাদের দিয়ে দিতে হবে, এবং একসঙ্গে এগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কিছুটা টাইম ভেজে নেওয়ার পর এখন কিন্তু ও লবণ অ্যাড করছে, কারণ লবণটা অ্যাড না করলে সবজিগুলি কিন্তু সফট হবে না। তো কিছুটা টাইম তোমরা ফ্রাই করে নেবে, তারপর এতে লবণ অ্যাড করবে আর চিনি অ্যাড করবে। লবণ আর চিনিতে কি হবে, এটা সফটও হবে আর এর কালারটাও ভীষণ ভালো আসবে। তো যার জন্য ফ্রাইয়ের সময় কিন্তু এটা তোমাদের করে নিতে হবে।
তারপর আবার একটু ভালোভাবে সুন্দর করে নেড়ে নিতে হবে। এবং এখন ও কী করবে, যখন এটাকে কিন্তু পুরোপুরি তোমরা সেদ্ধ করবে না বা টেকে দেবে না, এখন ও সসটা ইউজ করবে। তো প্রথমেই যেটা ও ইউজ করছে সেটা হচ্ছে ডার্ক সয়া সস, যেটা একটু বেশ ভালো পরিমাণে ও ইউজ করে, আমি কিন্তু আবার এতটা ইউজ করি না। আর এখন যেটা দেবে সেটা হচ্ছে টমেটো কেচাপ, আর এটাও বেশ অনেকটা পরিমাণেই লাগে, কারণ যত চাইনিজ আইটেম আছে সবই তৈরি হয় হচ্ছে গিয়ে সস দিয়েই। তো এখন দেখতে পাচ্ছ ও প্রচুর পরিমাণে এতে সস দিচ্ছে, এবং সস দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে নেড়ে নেবে। তো সস দিয়ে নেড়ে নেওয়ার পর চিকেনের যে পকোড়াগুলি বানানো ছিল সেগুলিও কিন্তু ও অ্যাড করে দিচ্ছে, কারণ এখন যদি এই সসের সঙ্গে এগুলিকে ভালোভাবে মানে মিক্সড না করে তাহলে কিন্তু পকোড়ার টেস্টটা আসবে না। তো এটাকে এখন ও কী করবে, খুব ভালোভাবে এটাকে কিন্তু সস এবং চিকেন পকোড়া, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো এগুলিকে কিন্তু একসঙ্গে ভালো করে ফ্রাই করে নেবে। তো ভালোভাবে ফ্রাই করার পর এখন এতে জল ইউজ করতে হবে। জলটাও কিন্তু অবশ্যই তোমরা একটু ফুটনো জল ইউজ করো। তারপর এটাকে কিন্তু ঢেকে দিতে হবে, কারণ চিকেনের পিসগুলি আমরা ফ্রাই করে নিয়েছিলাম, এটাকে সেদ্ধ হতে সময় দেব। আর এই দিকে দেখতে পাচ্ছ কাকিমার আটা মাখাও হয়ে গেছে, আর এখন গরম গরম রুটি বানাতে হবে আর খেতে দিয়ে দিতে হবে। ঘড়ির কাঁটার সঙ্গে তো কোনো সময় পাওয়া যায়। তো দেখতে দেখতে রাত্রি প্রায় 11:30টার মতো বেজে গেছে। তো কাকিমাকে বললাম তুমি রুটিগুলি বানাতে থাকো, আর বোনের চিলিটাও ততক্ষণে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এখন কি করছে, এখনও কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছে, কারণ চিকেনটা সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। তো এখন এই কর্নফ্লাওয়ারটাকে গুলে নিয়ে এতে অ্যাড করলেই কিন্তু আজকে আমাদের রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। তো এরকম মাঝে মাঝে না সবাই মিলে রান্না করে খাওয়ার মজাটাই অন্যরকম। তো তোমরা দেখতে পাচ্ছ ও এখানে কিন্তু কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছে, আর কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ধীরে ধীরে কিন্তু ঠিক হয়ে যাবে। আর একটা ব্যাপার, আমার এই ফোনে না কালারটা খুব ভালো আসছে না, কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছিল। তো এইদিকে আমাদের রুটিও হচ্ছে, তো যার জন্য ও আরেকটু সস ইউজ করছিল, এতে ওর মনে হচ্ছিল যে সসটা কম হয়েছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে এই রুটি ভাজা কমপ্লিট, আর এখন এই রুটি দিয়েই আর চিলি চিকেন দিয়ে আমাদের কিন্তু ডিনার কমপ্লিট করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ কালারটা কি দারুণ এসছে, বানানোর পর কিন্তু সত্যি ইয়াম্মি লাগছে খেতে। তবে রুটিও এখানে রেডি। তো আজকে কিন্তু আমার পুরোপুরি ছুটি, পুরো ডিপার্টমেন্ট আজকে বোনের হাতে। তো বললাম যে তুই খেতে দিয়ে দে সবাইকে, তো ও এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। তো চলো দেখাচ্ছি সবাইকে রুটি আর হচ্ছে চিলি চিকেন, এটা দিয়েই সবাইকে ও খেতে দিচ্ছিল। আর আমাকে এখন এখান থেকে বিদায় নিতে হবে, কারণ আমাকে এখন এসব দেখে আমার লোভ মানছে না। তো আমিও এখন ডিনার করে নেব। তো চলো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও ভালো ভালো ভিডিওর সঙ্গে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।